আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। শীত তো চলে এসেছে, তো শীতকালীন সবজিও চলে এসেছে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতকালীন সবজির একটা স্বাদ মিশালি রেসিপি। এখানে আমি সবজিগুলোকে নিয়ে নিয়েছি বেগুন, মূলা, আলু, সিম, টমেটো, তারপর আরও অ্যাড করেছি এখানে ফুলকপি আর গাজর। তো এর আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এদিকে রেসিপির জন্য আমি সবগুলো সবজিকে একই রকম সাইজে কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, বেগুন কেটে নিয়েছি, এখানে আরও নিয়ে নিয়েছি আলু, নিয়ে নিয়েছি সিম, নিয়ে নিয়েছি মূলা এবং গাজর। সবগুলো সবজিকে আমি একই রকম সাইজে কেটে নিয়েছি। তো চলুন এবার রান্নার প্রসেসে যাই। প্রথমে এখানে আমি সবজিগুলো সিদ্ধ করে নেব। প্রথমে সিদ্ধ করব ফুলকপি আর মূলা। যেহেতু ফুলকপি এবং মূলা থেকে ব্যাড একটা স্মেল আসে, সেজন্য এগুলোকে সিদ্ধ করে পানিটা ফেলে দিব। পরবর্তীতে আমি সিদ্ধ করব বাকি যে সবজিগুলো আছে সেগুলোকে, সিম, বেগুন, আলু, তারপরে হচ্ছে গাজর, সবগুলো সিদ্ধ করে পানিটা ফেলে দিব না, পানিটা রেখে দিব। কারণ পানির মধ্যে সবজির যে পুষ্টিগুণ আছে সেগুলো থেকে যাবে পানিতে, সেজন্য আমি পানিটা ফেলবো না, এটা পরে দিয়ে আমি রান্না ইউজ করব। এবার চুলা একটা রান্নার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিব তেলের সাথে। এরপরে দিয়ে দিব লবণ স্বাদ মতো। আবারও একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে। এবারে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা অনেকে দেয়, অনেকে দেয় না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি দিব কারণ সবজিতে রসুনের একটা আলাদা একটা স্মেল থাকবে, অ্যারোমা থাকবে, আমার খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিব চিংড়িগুলোকে, যেগুলো দিয়ে আমি রান্নাটা করব আজকে। এগুলো আমি আগে থেকে কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিংড়িগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার 7 থেকে 8টা পরিমাণ কাঁচামরিচকে বেটে পেস্ট করে আমি এতে দিয়ে দিচ্ছি। যেহেতু এই রান্নায় আমি লাল মরিচের গুঁড়াটা খুব কম পরিমাণে ইউজ করব, সেজন্য বাটা কাঁচামরিচটা ইউজ করেছি। এবারে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ থেকে একটু অল্প পরিমাণে দিয়ে দিব লাল মরিচ গুঁড়া, এবং 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 3টা টমেটোকে কেটে। আবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। লবণটা একটু কম হয়েছিল, সেজন্য আরেকটু দিয়ে দিলাম। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার কষানো হয়ে গেলে আমি আগে থেকে বয়েল করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেকেন্ড টাইম যে সবজিগুলো বয়েল করেছিলাম সেগুলো, যেগুলোর মধ্যে ছিল সিম, আলু, বেগুন, তারপরে হচ্ছে গাজর। দিয়ে দেওয়ার পরে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ এতে এই যে আমি সবজিগুলো যে পানিতে সিদ্ধ করছিলাম ওই পানি থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম, না হলে তরকারিগুলো নিচে থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে, সেজন্য আমি পানিটা ইউজ করছি। এবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে সবজিগুলোকে আরেকটু নেড়ে দিয়ে আমি ফার্স্ট টাইম যে সবজিগুলো বয়েল করেছিলাম ওগুলো এতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে ছিল হচ্ছে ফুলকপি এবং মূলা। সবগুলো সবজিকে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলার সাথে। এবারে ঢাকনাটা দিয়ে দিলাম। এর 2 থেকে 3 মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুলে সবজিগুলোকে আবারও একটু নেড়ে দিয়ে এবার ঝোলের জন্য পানি ইউজ করব। আমি যে বয়েলিংয়ের সময় যে পানি রেখে দিয়েছিলাম এগুলো ইউজ করব। ওই পানিগুলো থেকে আমি ঝোলটা ইউজ করব। আমি এতটুকু পরিমাণে ঝোল এখানে ইউজ করব, কারণ আমি সবজিগুলোকে মাখো মাখো করব, বেশি ঝোল দেব না, যাতে সবজির গায়ে লেগে থাকে।
এরকমই ঝোল আমি ইউজ করব। আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। এর কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে আমি আলতো হাতে সবজিগুলোকে নেড়ে নিচ্ছি। খুব বেশি চাপাচাপি করলে আবার সবজিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে ফুলকপি আছে, সেজন্য নেড়ে নিয়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এবারে আমার ঢাকনাটা তুলে দেখলাম যে আমার সবজিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবারে উপর থেকে 2টা আস্ত কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে চুলা থেকে আমি নামিয়ে নিব। এই যে দেখুন আমি পরিবেশনে চলে এলাম। সবজিগুলোকে আমি একটা বোলে ঢেলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই মজা। আশা করছি সবাই বাসায় একবার ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।